গরমে যেটা হয়েছে টোটোর চাকা পুরো গরম হয়ে গিয়েছে, মানে এর থেকে বেশি চালালে এখন ব্লাস্ট করতে পারে। आगे से पैसेंजर जा रहा है, पीछे से मैं। अच्छा है, अच्छा। ফাঁকা রাস্তায় সাইকেল চালানোর যা মজা। তো গুড মর্নিং সবাইকে, আমার জীবনের আরেকটা নতুন দিনের একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকেও গরম পড়েছে প্রচণ্ড বেশি, আর তার মধ্যে আমি এখন এপিসোড বানাতে বেরিয়ে পড়েছি। অ্যান্ড সিরিয়াসলি বলতে গেলে রাস্তাঘাটে প্যাসেঞ্জার তো খুবই কম। আমি জানি না আজকে আমার চ্যালেঞ্জ সিরিজ কমপ্লিট হবে কি হবে না। আগের দিন তো ফেল করেছে, তোমরা জানোই আমার শরীরটা খারাপ ছিল, শরীর আজও খারাপ, বাট আমি এনার্জেটিক গুরু, আমি হারি না, আর হেরে গেলে পরের বার তো ছাড়ি না। অ্যাকচুয়ালি গরমে এবার কষ্ট হচ্ছে, আর আমি চেষ্টা করছি একটু ছাওয়া রাস্তাগুলো দিয়ে চালাতে, বাট প্যাসেঞ্জার যেদিকে যাবে সেদিকে তো যেতেই হবে ভাই। এত ইজি নয় এই গরমে বাইরে বেরিয়ে কাজ করা, মানে নেক্সট টু ইম্পসিবল বলবো না, বাট চাপ আছে। ओए मैं तो चले, ओए तेरे और बनकर चले। आगे से पैसेंजर जा रहा है, पीछे से मैं। अच्छा है, अच्छा। গরমে যেটা হয়েছে টোটোর চাকা পুরো গরম হয়ে গিয়েছে, মানে এর থেকে বেশি চালালে এখন ব্লাস্ট করতে পারে, মানে টায়ার ফেটে যেতে পারে। তো তার জন্য আমি এটাকে এখন দাঁড় করিয়ে রেখেছি, একটু ঠান্ডা হোক। বর্তমানে আমি রওনা দিয়েছি গৃহের উদ্দেশ্যে, এবং যাইতে যাইতে হঠাৎ করে ইচ্ছা হইল একটু ফোন বার করিয়া ব্লগিং করিয়া লই। এবং এই গরমের মধ্যে আমার মাথা যে খারাপ হইয়াছে সেটা তোমাদের সকলকে জানাইয়া উপকৃত এবং বাধিত করিয়া দিই। তো ভান্ডাবকে সোজাসুজি বলি, এখন বাড়ি আসছি, মানে বাড়ি চলে এসেছি অলমোস্ট। বাড়ি ঢুকবো, স্নান খাওয়া করবো, বিকেল আবার বেরোবো। मेरे मम्मी ने दरवाजा खोला, भागो। भाई ने ऐसा पार्किंग कर देगी, ऐसी पार्किंग कर देगी, किसी ने सोची ना होगी। यो जोगिंदर थारा भाई, जोगिंदर, यस थारा भाई, थारा भाई, थारा भाई, थारा भाई आ गया। বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে যা যা কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। তারপরে অনেক দিন ধরে কমেন্ট জমে গেছিলো অনেক, তো সেই কমেন্টগুলো সব রিপ্লাই দিলাম। আর তোমাদের কিছু কিছু কমেন্ট দেখে আমার অদ্ভুত লাগে। যারা নতুন আসে চ্যানেলে তারা অনেক কমেন্ট করে যে দাদা 24 ঘন্টার একটা চ্যালেঞ্জ করো, বা 50 জন 100 জনের চ্যালেঞ্জ করো, এরকম বহুত লেখে। কিন্তু যারা পুরনো আমার চ্যানেলে তারাও যখন দেখি এরকম লেখে, তারা জানে যে টোটোটা আমাদের ব্যবসার, যখন ফাঁকা পাই সেখান থেকে আমি 2-4 ঘন্টা ম্যানেজ করি। তারপরে যে কী করে লেখো ভাই, আমি না ওইটা দেখে আমার ভীষণ বিরক্ত লাগে, বাট আমি তাও রিপ্লাই দিয়ে দিই, আমার ভালো লাগে কথা বলতে। তাই তো যাই হোক, এখন যেটা করেছি সেটা হচ্ছে এডিট ফেডিট সব কমপ্লিট হয়ে গেছে। এখন একটু সাইকেল নিয়ে বেরিয়েছি, একটু এদিক ওদিক ঘুরবো, আর দেখি যদি কিছু ইন্টারেস্টিং দেখতে পাই তাহলে তোমাদেরকেও দেখাবো। চলো আমার সাথে, সাইকেল চালাই। সন্ধেবেলা বাইপাস থেকে হুশিস করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আর তার মধ্যে এই যে আমি আর আমার সাইকেল, আমরা দুজনের কোম্পানি খুব এনজয় করি। আর সন্ধেবেলা ফাঁকা রাস্তায় সাইকেল চালানোর যা মজা, আর কিচ্ছুতে নেই ভাই এই মজা। এবার যেটা কথা হচ্ছে, দেখো জীবনের প্রত্যেকটা দিন যে খুব মজায় যাবে, খুব আনন্দে যাবে এরকম তো নয়। কথা হচ্ছে জীবন খুব নর্মালি হয়, ডাল ভাতের মতো একটা জীবন হয়। এবার আমরা সেটার মধ্যে বিভিন্ন রকম ফ্লেভার অ্যাড করতে থাকি এবং মজা লাগে। হ্যাঁ, এবার এক্সেপশনাল কিছু কিছু দিন হয় যেগুলো তোমার মনে হবে যে ভীষণ আনন্দের, ভীষণ মজার। এবার যেদিন কিছু হচ্ছে না, তুমি একবার নিজের সাথে সময় কাটিয়ে দেখো সেই সময়টা। এরকম নয় যে সময় তোমরা ঘুরে বেড়াচ্ছ, বন্ধুদের সাথে আড্ডা মারছো, সেই সময়টা তোমার নিজের না, বাট সেই সময় তুমি অনেক কিছু দিয়ে ঘেরা রয়েছো। তোমার নিজের চিন্তা, নিজের ভাবনা, সেগুলো নিয়ে তুমি অতটাও সময় পাচ্ছ না। বাট যখনই একটু একলা হয়ে যাবে না, অনেকেই ভয় পেতে থাকো তোমরা যে আর ভাল লাগছে না, আরে বোর ফিল করছি। আমি বলি শোনো, যদি বাড়িতে বোর ফিল করো রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়ো। রাস্তায় হাঁটতে হাঁটতে বোর লাগলে গান শুনতে থাকো। গান শুনতে ভালো না লাগলে চিৎকার করে গান গাও, সুর বেসুরও যায় আসে না। কিচ্ছু ভালো না লাগলে সিনেমা দেখো, তাও ভালো না লাগলে খাবার খেতে চলে যাও, বাট কিছু একটা করো। এবং তোমার সাথে তোমার কাটানো এই সময়টা যা তুমি শিখবে, এইটার সাথে বিশ্বাস করো কোটি টাকার শিক্ষা, এটা তোমাকে কেউ শেখাতে পারবে না। তো এখন বাজে মোটামুটি 9:07। তো এখন বেরিয়েছি একটু বাইপাসে গেড়ি মারতে, ছেলেদের যা হয় আর কি। অ্যান্ড আজকে আবার একটা অন্য স্কুলের বন্ধু, যখন আমার ভিডিওতে অত ভিউজ আসতো না তখন আমার ভিডিওতে এসেছিলো,
তোমরা সেই জন্য চেনো না, বাট আজকে আরেকবার চিনিয়ে দিই কারণ চ্যানেলে এখন নতুন অডিয়েন্স অনেক। তো এখানে রয়েছে রোহান, ইয়েস। তো এইখানে গাড়ি রেখেছে রোহান, ওদিকে চইছে। এইখান থেকে ফুচকা খাবে, যে ছাতাটা রয়েছে এখানে। দাঁড়াস না, মাছ পচা গন্ধ বেরোচ্ছে খাল থেকে। এই কাকা বেস্ট ফুচকা বানায়, কারণ দেখাচ্ছি, কারণ টকজল ফকজলগুলো বানায় না অনেকটা ওই দিয়ে আছে না, শেষ হবে না, শেষ। চাটনি দিয়ে ফুচকা না খেলে লাস্টের ফুচকাটা নে তোরা দিচ্ছে, ইয়েস। এবার বল টেস্ট, এটা টেস্ট অনেক জায়গায় খেয়েছিস ভাই, এটা টেস্ট বল। A1 ভাই, দারুণ একদম, ঠিক বেনের চাঁদনি বাইপাস কাকা। 9:35 বাজে আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। এটা দিয়ে বেরিয়ে যা, বেকার ঘুরতে হবে না হলে। এই যে এটা হচ্ছে বুড়ো। হ্যালো বুড়ো, হ্যালো হ্যালো। এই আমাদের পাড়া সালমান খান আর কি, একাই সালমান খান। তো ফাইনালি এখন বাড়িতে আসলাম, এসে বসলাম, ফ্রেশ হলাম, অ্যান্ড এবার যেটা করবো ভিডিওটা এডিট করতে বসবো। আর আজকে তো এর থেকে বেশি কিছু দেখানোর নেই, মজা হলো মোটামুটি, খারাপ ভালো সব নিয়ে দিন যায় এবং সেরকমভাবে একটা দিন চলে গেল। এবার কালকের দিনটা কেমন যায় সেটা হচ্ছে কথা, কারণ কাল জামাই ষষ্ঠী। এবার আমাদের মতো লোকেদের জন্য জামাই ষষ্ঠী যা গোষ্ঠীর পিণ্ডি তাই সবই সমান, তো সব ভেবে তো লাভ নেই। যেটা কথা হচ্ছে কালকে টার্গেট তাড়াতাড়ি কমপ্লিট হতে পারে, সো সকাল সকাল বেরিয়ে পড়বো, এটুকুই প্ল্যান আছে আপাতত। এবার জানি না শেষ পর্যন্ত কী হবে। প্ল্যান আমি প্রচুর করতে থাকি, সাকসেসফুল খুব কম হই। আজ এখানেই করে দিলাম তাই এন্ড। কালকের প্ল্যান, কালকে সাকসেসফুল হই কি হই না যাই হোক সেটা দেখতে হবে কালকের ব্লগে। আর চ্যানেলে প্রথমবার আসলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি পুরো না হও তাহলে একটা লাইক করে কমেন্ট করে দিও। অ্যান্ড টাটা, গুড বাই।